তো প্রধান অতিথি দুইটা কথা আমরা শুনবো, এরপর আমাদের সংগঠনের সেক্রেটারি সাহেব দুইটা কথা বলবো, আর সভাপতি দুইটা কথা দিয়ে আমরা শেষ করে দিব। শাহিন ভাই কিছু বলেন সবার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, আশা করি আমরা সবাই ভালো আছি। ভাই প্রথমে আমি সবসময় কিন্তু সেফটির কথা আগেই বলি, আমাদের সবার আগে সেফটি দরকার, কাজের আগে সেফটি। ভাই অবশ্যই সবাই সেফটি ফলো করবেন, আনসেফ অবস্থায় কেউ কাজ করবেন না, যত টাকাই দিক আনসেফ অবস্থায় কেউ কাজ করবেন না, লাইফ রিস্ক নিয়ে কেউ কাজ করবেন না। আমাদের প্রত্যেকটা কাজই লাইফ রিস্ক, কিন্তু আমি যদি সেফটি ফলো করে করি তাহলে কী হবে। ধরুন আমাদের ইমন নামকে একটা ছেলে 7 তলাতে পড়ে গেছিলো, পায়ের গায়ে রশি বাঁধা থাকতে না, সে ঝুলেছিল, ক্ষতি হয় নাই। আবার আমাদের আরেক ছেলে পড়ছে 2 তলা থেকে, ওর সেফটি না থাকার কারণে তার পা ভেঙে গেছে। এই জন্য সবাই সেফটি ফলো করবেন। আরেকটা ব্যাপার হলো, যেমন একটা কথা আছে যে 1-এর বোঝা 10-এর লাঠি। আমরা সবাই যদি একসাথে মিলেমিশে চলি তাহলে আমাদের জন্য চলা খুব সহজ হইব, সেটা যে কাজই হোক না কেন। সাপোজ আমি একটা কাজে আটকে গেলাম, আমি সবকে বলতে পারি, একজন বলতে ভাই আমাকে হেল্প করে, সব আটকে গেল, আরেকজনকে। সবাই একবার নলেজ শেয়ার করবেন, মানে একজন একটা ক্রিটিক্যাল কোনো কাজ করতে পারছেন, আরেকজনকে শেয়ার করেন, ভাই এই কাজটা কিন্তু এরকম সমাধান করতে হয়। তাহলে কি হলো, আমরা কিন্তু দিন শেষে হয় ভাই ভাই, কাস্টমার কিন্তু আমাদের ভাই না, কাস্টমার আমাদের যদি পণ্য ক্লায়েন্ট, যদি পণ্য মনে করেন পণ্য যেটা মনে করেন সেটাই, হ্যাঁ, কাস্টমার আমাদের ক্লায়েন্ট, আর আমরা সবাই ভাই ভাই। আপনি কোনো বাসায় কাজ করতে গেলেন, কিছু লোক আছে যাই করে দেন কে লাগাইছে, এটা কে করছে, এটা তো সুন্দর হয় নাই, এটা আরো সুন্দর হতো। নিজের ক্রেডিট নিতে যেয়ে যত আরএসি ভাই আছে সবাইকে বদনাম কিনলাম, এই বদনাম কিন্তু নিজের মাথার উপরে এসে পড়ে, উপর থেকে থুতুবেলি কি হয়, নিজের মাথার উপরে এসে পড়ে। আমরা এক ভাই আরেক ভাই বদনাম বলবো না, কখনো বলবো না। সে যত খারাপ কাজও করুক, বুঝতে হবে তার কোনো সিচুয়েশন কারণ করছে। অনেক সময় দেখা যায় যে টাকা দেয় না, তার কাজ না, আনকমপ্লিট করে ফেলে চলে আসছে। আপনি যে বলেন যে আমি এটা এরকম করলেই ঠিক হতো, আপনি তো টাকা পেলেন না এবং ওই লোকটারও ক্ষতি করলেন, মানে এখানে কারো ক্ষতি করা যাবে না। আমরা কোনো কাস্টমারের উপর জুলুম করবো না, আমরা এমনভাবে কাজ করবো যেমন এই যে মারোয়ারিরা কাজ করতো কি, যেমন আমি একটা প্রোডাক্ট বিক্রি করে 100 টাকা লাভ না করে, একটা আমি 90টা প্রোডাক্ট বিক্রি করে 50 টাকা লাভ করে ওখানে 4,500 টাকা লাভ করুন। তার মানে আমি কাজের সংখ্যা বাড়াই দিব, লাভের সংখ্যা কমাবো। আর কাস্টমারকে এমনভাবে সম্পর্ক তৈরি করতে হবে, ওই কাস্টমার তৃতীয় বছর আমাকে ডাকে। আবার কাস্টমারের সাথে এমন সম্পর্ক তৈরি করা উচিত না যে কাস্টমার লাঠি নিয়ে বসে থাকে, যে ওই শাহিন ভাই কই আছে, শাহিন ভাই ধরে নেয়, ওটাকে মারতে হবে। হ্যাঁ, আসলে ওকে ধরবো, আমার বাস দিয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, কোনো বিষয় কোনো লোক বুঝে না, যেমন এসির বিষয় অনেক লোক বুঝে না, ফ্রিজের বিষয় বুঝে না। আমি ওর মাথায় টুপি পরাইতে চলে আসলাম, আজ বোঝে না, কাল কিন্তু সে বুঝবে, তখন আপনাকে খারাপ মনে করবে। আপনি কাজ করছেন 2,000 টাকা, আপনি 4,000 টাকা নেন, সমস্যা নেই, কাজটা সঠিক করতে হবে, সঠিক কাজ করবেন, টাকা বেশি নেবেন, সমস্যা নেই। কাজ না করে ফাঁকি চুকি মারে ওই 1,000 টাকা এসির গ্যাস ভরে দিয়ে আসবেন, পরে তখন এরা কৃষ্ণ যাইব কয়বার 4,000 টাকা লাগবো বা 3,000 টাকা লাগবো, তখন কৃষ্ণ খারাপ হইব। যখন রফিক যাইব রফিক খারাপ হইব, যে সেই খারাপ হইব। আপনি এমনভাবে কাজ করবেন আপনার আরেক ভাই যেন বিপদে না পড়ে, এমনভাবে চলবেন আপনার আরেক ভাই যেন বিপদে না পড়ে। কারণ সবার কথা চিন্তা করতে, যেমন ইসলামের একটা রেওয়াজ আছে, যদি আপনি দোয়া করেন, আপনি নিজের জন্য যে দোয়া করেন, আল্লাহ তাআলা সহজে কবুল করেন না। সমস্ত মানব জাতির জন্য যখন দোয়া করবেন, আল্লাহ তাআলা তখন দোয়া আপনার জন্য আগে কবুল করবেন, বুঝছেন। আপনি যখন সমস্ত আরএসি ভাইকে নিজের ভাই মনে করবেন, হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আপনার দোকানের পাশে একটা ছেলে কাজ করতে গেছে, সে আসছে হয়তো উত্তরা থেকে, একটা ব্লিচিং শর্ট পড়ছে, অল্প একটু একটা জ্বালাই করবে, এসে বললো উস্তাদ আমার একটু ব্লিচিং দেওয়া যায়। আপনি মানে এমন ভাব ধরলেন যে আপনি এলাকার প্রেসিডেন্ট, দূর মেয়ে যান যান,
যান, আমার কাছে নাই। ওই ছেলেটা অনেক বিপদে পড়লো, কিন্তু ওই ছেলেটা আপনি হেল্প করলেন। আপনি ওর কাছ থেকে সহযোগিতা না পান, আপনি আরেকটা সহযোগিতা পাবেন। বলা হয়েছে যদি কেউ কাউকে বিপদে না ফেলে, আল্লাহ তাআলা তাকে বড় বিপদ থেকেও অদৃশ্য শক্তি দিয়ে তাকে উদ্ধার করে দেয়। কারণ সবাই আমাদের চিন্তাধারা থাকবে কি, আমরা সবাই ভাই। এখন মনে করেন সাপোজ আমাদের কোনো ভাই একটা বাসায় গেল, এখন যে যুগ করছে সমস্যা পড়তে পারে না। একটা ভাই সমস্যায় পড়লো যে ভাই আমি তো আমার বাড়ির কাজ করতে আসছিলাম, আমি কোনো অন্যায় করি নাই, কিন্তু এই বাসাতে 3 দিন আগে চুরি হয়েছে, আমাকে ধরে পিঠ মোড়াতে বাদ দিছে। আমি তো আসছি অমুক বাসায় এসেছি কাজ করতে, কিন্তু আমাকে বাদ দিয়ে দিচ্ছে। তখন কি করা উচিত? আমরা যত ভাই আছি প্রত্যেক ভাই ওই পাশে হাজির হওয়া, এবং প্রত্যেকের টার্গেট থাকবে যদি এরকম বিপজ্জনক কোনো সংকেত দেওয়া হয়, সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে সেই জায়গায় পৌঁছানো। না পৌঁছাতে তাহলে সবাইকে সিগন্যাল দেওয়া, দিনের মধ্যে আইতেছি, ভাই অপেক্ষা করে আইতেছি, এই সবাই করেছেন ঝাঁপিয়ে পড়া। আজ আমি বিপদে পড়ছি, আপনারা সবাই মিলে আমাকে উদ্ধার করলেন। আজ আপনি বিপদে পড়ছেন, আমরা সবাই মিলে উদ্ধার করলাম, তাহলে কি হলো? আমাদের এই শক্তিটা স্থায়িত্ব হবে, থাকবে। আর শক্তির মূলধন হলো কি? অর্থ। আমাদের অর্থ উপার্জন করতে হবে, সঞ্চয় করতে হবে। আমি 50,000 টাকা ইনকাম করছি ভাই, আমি যে 55,000 টাকা খরচ করি ভাই, 5 বছর পরে কি আমার খুঁজে পাইবেন? আমি হয়তো পালাবো, না আত্মহত্যা করে মারা যাওয়া লাগবো যে জিনার দেয়। যদি কোনো ভাই 50,000 টাকা ইনকাম করে, সে যেন 45,000 টাকা বেশি খরচ না করে। এনি হাও টাকা সেভ করতে হবে। সেই সেভ করার একটা মাধ্যম আমাদের ভিতরে আছে, সবাই আমরা একটা সঞ্চয় করি। আমরা চেষ্টা করবো পরবর্তীতে সঞ্চয়টা আরো একটু বড় করতে। আমি আপনাদের জ্ঞাতার্থে পড়ছি 17 সালে কোনো এক ভাই 3 লাখ টাকা করে শতাংশ জায়গা কিনছিল, 3.5 লাখ টাকা করে। সেই জায়গা এখন 20 লাখ টাকা হয়েছে। ভাই আপনি যদি, আমরা যদি মিলে একটু জায়গা কিনে রাখি, একটু কিছু করে রাখি, এরা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। হ্যাঁ, হয়তো বলতে হবে 50 জন মিলে 500 জায়গা কিনে কি করুন? আরে ভাই 50 জন মিলে 500 জায়গা কিনছি, এবার 5টা জায়গা কিনুন, বিক্রি করে একটা বড় জায়গা কিনুন, সমস্যা কি? সারা জীবন কি এভাবে থাকতে হবে? আপনাকে আমাকে সবাই চিন্তাধারায় এক হতে হবে ভাই। দিন শেষে চিন্তাধারাতে এক না হয় তাহলে কিন্তু আমরা আগাতে পারবো না। আর যারা সমিতির মূল জায়গায় আছে তাদের আরো বেশি চিন্তাধারা এক হতে হবে, তাদের চিন্তা করতে হবে সবাই আমার ভাই। একজন সাধারণ সদস্য যদি মনে করে অমুক ভাই না, সে কিন্তু কম ক্ষতি করতে পারে। কথা বুঝেন? সমাজে যারা শিক্ষিত মানুষ তারা সমাজকে বেশি ক্ষতি করতে পারে, যারা নেতা সমাজকে বেশি ক্ষতি করতে পারে, একজন সাধারণ লোক বেশি ক্ষতি করতে পারে না। বিদায় প্রত্যেকে জায়গা থেকে এমন ভাবে চলতে হবে আমরা কাউকে ক্ষতি করবো না। আমরা দল মত নির্বিশেষে যে কোনো জায়গায় থাকতে পারি, কে দলীয় যে কোনো ভাবে থাকতে পারি, কিন্তু ভাই আমরা কখনো দলীয় ভাবে কাউকে দেখবো না। অমুক জামাত করে, বিএনপি করে, কি করে না। আমরা সবাই ভাই। কি ভাই? আরএসসি ভাই। আমরা একটা পরিবার। হ্যাঁ, আমরা একটা পরিবার। পরিবারের সবাইকে কাজ করে। অনেক ভাই খারাপই করে, অনেক ভাইকে শাসন করা লাগে না। পুরোহিত না, আমরা ভাইকে শাসন করব। কোনো ভাই অন্যায় করলে সেই ভাইকে আমরা সবাইকে বুঝাবো, ভাই এটা করা যাবে না, এটা করতে হবে। আমাদের প্রত্যেকে চলার গতি এক থাকতে হবে, কোনোভাবে চলার গতি চেঞ্জ করা যাবে না। যদি যে চেঞ্জ করবে সে ছুটে যাবে, সে আমাদের গ্রুপে থাকবে না। যদি কেউ মনে করে শাহিন ভাই ভুল ধারণা দিছে, শাহিন ভাই ভুল রাস্তায় চলতেছে, অমুক ভাই ভুল রাস্তায় চলতেছে, সঙ্গে সঙ্গে তাকে লক করা যে শাহিন ভাই আপনার এটা ভুল হচ্ছে। বিপ্লব ভাই ভুল করছে, কৃষ্ণ ভাই ভুল করছে, ভুল করতে পারে, একজন ভুল করছে, আমি তখন কি করবো? সরাসরি তাকে বলবো, আরেকজনকে বলবো না। আমি ভুল করছি, আপনি শোককে বলেন, শোক কি ভুলের সম্বোধন দিতে পারবে? শোকেরও উল্টো বুদ্ধি দিয়ে দিব, দেখ বেটা শাহিন লোক খারাপ। হ্যাঁ, সরাসরি শাহিনকে জিজ্ঞাসা করতে
শখ ভুল করছে, শখকে জিজ্ঞাসা করতে হবে, সাইনকে জিজ্ঞাসা করা যাবে না। তাহলে কি হলো, জিনিসটা সুন্দর হবে ভাই, আমরা সুন্দরভাবে চলবো। হ্যাঁ, আমরা একজন বিপদ বলে আরেকজনের সহযোগিতা নিব, সে একজন বিপদ বলে আরেকজন টাকা দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, শারীরিক শ্রম দিয়ে হোক, তাকে আমরা সহযোগিতা করব। আর আমাদের সমিতিটাকে মজবুত করব ভাই। একদিন যেমন সাপোজ আমার কথা বলে, আমি একদিন 500 টাকা নিয়ে ঢাকা শহরে আসছিলাম, আমার জিন্সের প্যান্ট এখানে ছিঁড়া ছিল, এখানে ছিঁড়া থাকতো, আমি তো শার্ট পরতাম, শার্ট পরে গেঞ্জি পরতাম। আমি সিঙ্গার অফিসে গেছি, আমার এক বসে বলছে কি তোমার ভালো কাপড় নাই, সেরকম ভরে আসো কেন? হ্যাঁ, আমি কই স্যার যে টাকা ইনকাম করি আমি চলতে পারি না, কি করবো, কিনবো ইনশাল্লাহ ভালো কাপড়। এটা কিন্তু কষ্টের কথা। অনেক সময় আমরা না খেয়ে থাকছি, এরকম অনেক ভাই আছে। আমি অনলি 500 টাকা ঢাকা শহরে আসছি, অনেক সময় না খেয়ে থাকছি, অনেক দিন না খেয়ে থাকছি। আমার মাথায় 4টি সেলাই আছে। আমি মেলোর ইঞ্জিনিয়ারিং কাজ করতাম, সকালে খেয়ে যেতাম, দুপুরে না খেয়ে থাকতাম, রাতে এসে খেতাম। হ্যাঁ, আমি মাথা ঘুরে পড়ে গেছি, আমার 4টি সেলাই দিয়ে লাগছে। এটা বলার উদ্দেশ্য কি, আমাদের গতি ঠিক রাখতে হবে। আমাকে অনেকে বলছে যে ভাই এক কাজ ছেড়ে দেন, আমার ইভেন আমার মা বাবা আসছে ঢাকায়, কাজ করে লাগবে না, চল গ্রামে চল। আমি কিন্তু যাই নাই, ভাবছি আপনাদেরও এই সমিতিতে থাকার কারণ অনেক অনেক কথা বলবে। আরে কেসের কিনা, কেসের নাম কেন, আরে সব বাজার টাকা সব খেয়ে ফেলাইছে জানেন, ও সব ব্যবসা করে না, সব ব্যবসা টাকা লাগাই, আমাকে টাকা দিয়ে কোটিপতি হয়ে যাচ্ছে। অ্যাপ্লিকেশন তো 1000 টাকা 2000 টাকা, আপনার টাকাটা কোটিপতি হয়ে যাচ্ছে না। পরের দিন ঘুমতে ঘুরতে শখের পাইবেন, শখ আমি তো, তুমি তো কোটিপতি হচ্ছে, আমার 1000 টাকা ফেরত দাও, আমার নামটা কেটে দাও। কিন্তু উপাকাণ্ডে ছড়াইবেন না, কারণ আমি বদনাম বলবেন না, কারণ আমি কিবত বলবেন না। যদি কারো ভালো না লাগে সে ব্যক্তিগত আস্তে করে সরে যাবেন, আর যদি ভালো লাগে আরো 2 ভাইকে যোগ দিবেন যে ভাই আসেন, আমরা এটা খুব ভালো কাজ করতেছি, আমরা ভালো অবস্থানে আছি। হ্যাঁ, তাহলে কি একদিন এই ক্ষুদ্র জিনিসটাকে বিরাট আকার ধারণ করবে। বিভিন্ন এলাকায় দেখবেন বাউফল টাওয়ার আছে, ওই যে এই টাওয়ার আছে, ওই টাওয়ার আছে, ওদের কিন্তু ইউনিটি আছে। এরকম নোয়াখালীর লোক আছে কিনা জানি না, যে নোয়াখালীর লোক থাকে না, মানে বয়ান করতে গেলে নোয়াখালীর লোক থাকলে বয়ান না, কারণ পানিতে বললে ডাঙায় বললে কথা বলা, বুঝতে পারছেন। পৃথিবীতে আমি বাংলাদেশের প্রত্যেকটা থানায় গেছি, শুধু কয়েকটা থানায় যাই নাই, প্রত্যেকটা থানায় গেছি, এবং প্রত্যেক থানায় বিনা 5 দিন 7 দিন থাকছি। একমাত্র ইউনিটি আছে নোয়াখালীর। ওরা যদি এক ভাই কোনো অফিসে ঢুকে আরো 10 ভাইকে অফিসে ঢুকায়, ওরা কি ভুল করে? ভুল করে না। আমাদের সবচেয়ে খারাপ লোক হলো যশোরের লোক, বুঝছেন, আমাদের যশোরে এক ভাই যদি ঢুকায় আর কোন ভাইকে কয় খবর দেন আসিস নেন, খুব খারাপ জায়গা। এবং আর অন্য ভাই যদি আসে তাহলে কি করে জানেন, ওই ভাইয়ের তাই নিয়ে কিভাবে নিচে নামানো যায় সেই চেষ্টা করে। দেখেন আমাদের এখানে একটা নোয়াখালী মুদি দোকানদার আছে, ও বড় ভাই সে দোকান দিছে, আর 3 ভাই নিয়ে আসছে, বড় ভাই করিয়া চলে গেছে, 3 ভাই মিলে দোকানদারি করে, তারপর আর ভাই মনে গেছে বিদেশ, আর 2 ভাই মিলে দোকানদারি করে, ও মা বাপ ভাই ভাইকে সবাই মিলে দোকানদারি করে। কি ওদের ফ্যামিলি ডেভেলপ হয়েছে না ভাই? এই জন্য আমরা যে যে ডিস্ট্রিক্টের লোক হয়, যে জায়গার লোক হয় না কেন, যেখানকার লোক হয় না, বিরাচিত্ব বোধ থাকতে হবে। আমরা সবসময় মনে করবো সোহাগ আমার ভাই, অমুক আমার ভাই, অমুক আমার ভাই, তমুক আমার ভাই, সবাই আমার ভাই। যদি আমি মনে করি একজন আরেকজন প্রতিদ্বন্দ্বী, তাহলে ভাই আমরা আগাইতে পারবো না। এখন মনে করেন যে সাপোজ আমরা বললাম যে আব্দুল্লাহ দৌড়ে যেতে হবে, যে ফার্স্ট হইব তাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। তো ভাই আমরা 35 জন আছি, 35 জন মিল মিশে একসাথে যে ফার্স্ট হই, তাহলে 35 লক্ষ টাকা পাবো না? আজ যুদ্ধ করতে করতে দৌড়াই, দেখা হয়তো একজন ফার্স্ট হইবে 1 লক্ষ টাকা পাইব, আর যে 34 জন লোক এরা টাকা পাইবো না, কারো হাত ভাঙবো, কারো পা ভাঙবো, বিভিন্ন ক্ষতি হইব। এর জন্যে আমাদের একভাবে চলতে হবে ভাই। নিজে গ্যাস চাষ করি, যেমন আমি করি 2000 টাকা নিজে কোনো গ্যাস চাষ করি না। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আমি 2000 টাকা গ্যাস চাষ করলাম, আরেকজন তার ক্রেডিট নেওয়ার জন্য সে বললো আরে 2000 টাকা লাগে নাকি, 15 টাকা করলেই হয়ে যায় না। আমাদের ভিতরে একটা ই করতে গ্রুপ হোয়াটসঅ্যাপ থাকবে, কারো কিন্তু কিছু লেখা থাকলে। আর একটা ব্যাপার আমি দেখছি গ্রুপ হোয়াটসঅ্যাপ বলে কি, হোয়াটসঅ্যাপ বলে কি যে ফালতু কথা লিখে দেখতে বস ছবি সহ
গেছে পিক দিছে, ব্যাস পিকটা ছেড়ে দিল। আরে ভাই আপনার বউকে কি আমরা দেখতে চাইছি? আপনি এমন একটা কথা বলবেন যে কথায় আরো 10 ভাইয়ের উপকার হয়, এমন একটা কাজ করেন যে কথা আরো 10 ভাইয়ের উপকার হয়। যেমন একটা অ্যাক্সিডেন্ট করছে আনসেফ থাকার কারণে, আপনি ওখানে 2 কলম লিখেন, লিখে ওটা ছেড়ে দেন, সবাই সতর্ক হলো। হ্যাঁ, কিন্তু তাই বলে এমন করেন না যে বাস যাচ্ছে রাস্তায় ভ্যাকসিন করে 10 জন মারা গেছে দিয়ে দিলাম গ্রুপে। না, ওই সতর্ক আমার দরকার নেই। আমার সতর্ক আরএসি ভাই, আমার সতর্ক দরকার নাই ডাক্তারের দেখানো, আমার সতর্ক দরকার নাই সাংবাদিককে দেখানো। আমি এখানে সাংবাদিকতা করতে আসি নাই। হ্যাঁ, আমি কি জন্য আসছি?